দর্শক, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই জুলাইয়ের ১১ তারিখ ২০২৫, জুলাইয়ের ১২ তারিখ ২০২৫ পর্যন্ত দেশে কতগুলো মবের ঘটনা ঘটেছে, সেই সংখ্যা কি আদৌ নিরূপণ করা সম্ভব? সেই সংখ্যা কি সরকারের কাছে আছে? সরকারের কোনো ডাটা আছে এই ব্যাপারে? সরকার কি কোনো পরিসংখ্যান করেছে যে এই মবের ঘটনা, ধ্বংসাত্মক ঘটনা, চাঁদাবাজির ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা কতগুলো ঘটেছে? সরকারের কাছে আমার মনে হয় এর কোনো হিসাব নিকাশ নেই। ৫ তারিখ থেকে গত বছর আগস্টের ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত সরকার ছিল না কোনো। ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত দেশে যা হয়েছে তা না হয় মেনে নেওয়া গেল যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার এক ধরনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ জনতা ঘটিয়েছে। গণভবন লুটপাট করার ঘটনা ঘটিয়েছে, সংসদ ভবন লুটপাট করার ঘটনা ঘটিয়েছে। সারা দেশে আওয়ামী লীগের বাড়ি ঘর, আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এই ৩ দিনের হিসাব না হলে বাদ দিলাম, কিন্তু ৮ আগস্ট প্রফেসর ইউনূস সরকারের পতনের পর থেকে আজকে ২০২৫-এর ১২ই জুলাই পর্যন্ত কতগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনাতেও কি সরকার কোনো পদক্ষেপ নিয়েছে? একের পর এক মব হয়েছে, কিন্তু সেই মবের বিরুদ্ধে সরকার কি নিশ্চুপ থাকেনি? সরকার নিশ্চুপ থেকেছে বলেই কি মিডফোর্ডের পাথর দিয়ে হত্যাকাণ্ডর দৃশ্য আমাদের দেখতে হলো না? তারপরেও কি ঘটনা থেমে গেছে? এই ঘটনা যখন আমরা বলছি তখন সেই ঘটনাটাই আগে একটু বলে নিই যে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর তিনি একটা সংখ্যা বলেছেন, এবং সেই সংখ্যাটাও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটা ভয়াবহ ব্যাপার। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন গত ১১ মাসে ১১,০০০ এরকম ঘটনা ঘটেছে, মবের ঘটনা ঘটেছে। চিন্তা করা যায়, যদি সেটা আমলে নেওয়া যায় তাহলে কোন পরিস্থিতিতে আছি সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম গত ১১ মাসে কত মবের ঘটনা ঘটেছে। এরকম ঘটনা, যে ঘটনায় সরকারকে আমরা নিষ্ক্রিয় থাকতে দেখেছি। মিডফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনা আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে, কিন্তু ঘটনা কি থেমে আছে? গণমাধ্যমের একটা শিরোনাম দেখেন, ছিনতাইয়ের পর যুবকের জামা জুতাও খুলে নিয়ে গেল ছিনতাইকারীরা। শ্যামলীতে এই ঘটনাটা ঘটেছে গত রাতে। তার মানে হচ্ছে যে মিডফোর্ডের ঘটনা কিংবা কোনো ঘটনাই আমাদেরকে আসলে থামিয়ে দিতে পারছে না। থামিয়ে দিতে পারছে না কেন? এর সহজ এবং সঠিক ছোট্ট উত্তর হচ্ছে, মানুষ এখন মনে করছে, সন্ত্রাসীরা এখন মনে করছে কোনো বিচার নেই এই দেশে। সন্ত্রাসী কার্যক্রম করলে বিচার নেই। বিচার হবে শুধু যারা আওয়ামী লীগ করবে তাদের, আওয়ামী লীগের যারা নেতা তাদের, আওয়ামী লীগের দোসর যাদেরকে ট্যাগ দেওয়া হবে তাদের বিচার হবে। এই সরকার আওয়ামী লীগের বিচার করার জন্য এসেছে, কিন্তু সাধারণ যে অপরাধ কর্মকাণ্ড, যে মব কর্মকাণ্ড, সেই মব কর্মকাণ্ডের বিচার তারা করবে না বলে এক ধরনের পণ করেছে, শপথ করেছে। সেরকমটাই কি বাস্তবতা? কিন্তু ভিন্নতা হওয়ার কথা ছিল, ভিন্ন দৃশ্য দেখার কথা ছিল। দৃশ্যটা এরকম দেখার কথা ছিল যে গত সরকারকে আমরা যে কারণে সমালোচনা করি যে তারা একপাক্ষিক সব সিদ্ধান্ত নিয়েছে, এই সরকার এসে একটা সামগ্রিক সিদ্ধান্ত নেবে, সবাইকে এক দৃষ্টিতে দেখবে, অপরাধীকে অপরাধের দৃষ্টিতে দেখবে, কোনো ব্যক্তি কিংবা দল, মহল, গোষ্ঠী এরকম বিবেচনা করবে না, অপরাধীর শাস্তি নিশ্চিত করবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই সুস্থ সমাজের প্রত্যাশা। কিন্তু সেটা কি হচ্ছে? সন্ত্রাসীদের কাছে এক ধরনের নিশ্চিত ইনফরমেশন চলে গেছে, যেটা বহু আগে সেনাপ্রধান মন্তব্য করেছিলেন যে এই দেশে যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে সেটা হয়েছে মূলত মব সন্ত্রাসের কারণে। কারণ সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে গেছে যে কোনো কিছু হবে না, যাই করি কোনো কিছু হবে না, কোনো শাস্তি হবে না, কোনো বিচার হবে না। সেনাপ্রধান নিজে এই কথা বলেছিলেন এবং তিনি রাওয়া ক্লাবে ফেব্রুয়ারির 25 তারিখে এই ভাষণটি দিয়েছিলেন। তারপরে সরকার
সরকারের একটু নড়ে চড়ে বসা, তারপরে সেনাপ্রধানকে কিভাবে শায়েস্তা করা যায়, সেনাপ্রধানের নামে কিভাবে বিশ্রী কথা রটানো যায়, ষড়যন্ত্র করা যায়, সেই কাজগুলোও আমরা দেখেছিলাম তথাকথিত মব যারা তৈরি করছে তাদের নেতাদের। কিন্তু মব কিন্তু থামেনি। তার মানে হচ্ছে সন্ত্রাসীদের কাছে সত্যি সত্যি সেই মেসেজটা চলে গেছে যে বিচার হবে না। নুরুল হক নূর বলছেন 11 মাসে 11,000 ঘটনা ঘটেছে। আদতে কি তাই? আদতে সেই সংখ্যা আরও বেশি হবে। যদি নুরুল হক নূরের এই ঘটনার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, এই ঘটনাটাকে, এই কথাটাকেও আমরা মেনে নিই, আস্থা রাখি, তাহলেও তো ভয়াবহ ব্যাপার। তিনি বলছেন যে ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের মতো সারা দেশে 11 মাসে 11,000 ঘটনা ঘটেছে। চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিপ্লবী সমাবেশে তিনি আজকে এই কথা বলেছেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, মিটফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 5 আগস্টের পরে গত 11 মাসে সারা দেশে এরকম অন্তত 11,000 ঘটনা ঘটেছে। মিটফোর্ডের ঘটনাটা নির্মম ছিল, মর্মান্তিক ছিল, পত্রপত্রিকা মিডিয়ায় এসেছে, এজন্য সারা দেশের মানুষের নজরে এসেছে, মানুষ প্রতিবাদ করছে, যার কারণে আলোচনায় এসেছে। কিন্তু জেলা, উপজেলায়, গ্রামে গঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটেছে সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না। একেবারে স্পষ্ট কথা। এখন এই স্পষ্ট কথার বাইরে কি নুরুল হক নূরের দল যেতে পারবে? কদিন আগেই বরিশালে তার এবং তার সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কয়েকজনের নামে আদালত মামলা নিতে থানাকে বলেছে, অর্ডার দিয়েছে। থানা মামলা নেয়নি তাদের বিরুদ্ধে। জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, মামলা নেয়নি। জাতীয় পার্টির অফিস বরিশালে ভাঙচুর, ঢাকায় জাতীয় পার্টির ইফতার মাহফিলে আক্রমণ, রংপুরে জিএম কাদেরের বাড়িতে আক্রমণ, এরকম বহু আক্রমণের, জাতীয় পার্টিকে আক্রমণের দায় কিন্তু গণ অধিকার পরিষদের বিরুদ্ধে রয়েছে। তার মানে হচ্ছে যে এই যে মবের ঘটনা 11,000 ঘটনা যদি ঘটে থাকে, এই ঘটনার থেকে কিন্তু গণ অধিকার পরিষদও মুক্ত নয়। তার মানে হচ্ছে তাদের কাঁধেও কলঙ্ক রয়েছে, হয়তো অল্প রয়েছে, অনেকের চাইতে অল্প রয়েছে, খুবই সামান্য রয়েছে, কিন্তু রয়েছে। যে ব্যাপক হারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তৌহিদি জনতার ব্যানারে কিংবা এনসিপির ব্যানারে সারা দেশে মব সৃষ্টি করা হয়েছে, কখনো কখনো বিএনপির লোকজন এই মব করেছে, কোনো কিছুরই যখন সুরাহা হয়নি, সরকারের পক্ষ থেকে যখন অস্বীকার করা হয়েছে, মবকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, মবকে প্রেশার বলা হয়েছে, প্রেশার গ্রুপ বলা হয়েছে, মবকে 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ বলা হয়েছে, তখন মবকারীরা উৎসাহ পেয়েছে এবং ওই মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডের খুনিরাও নিশ্চিত জানে যে এই ঘটনা ঘটালে কিচ্ছু হবে না, এদেশে কোনো কিছুর বিচার হয় না, সুতরাং নিশ্চিন্তে প্রকাশ্যে ওরে পাথর মেরে ফেল। সেখান থেকেই তো উৎসাহ পেয়েছে এই খুনিরা। উৎসাহটা কোথায় থেকে পেয়েছে? এখন ব্যাপার হচ্ছে যে আবার সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। মবের বিরুদ্ধে প্রকৃত অবস্থানের চাইতে এখন কিভাবে বিএনপিকে দমিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করা যায়, কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে মাড়ানো যায়, যেভাবে ছবি মাড়ানো হয়েছিল বঙ্গবন্ধুর, সেই একই কালচার তৈরি হয়েছে। বহুদিন আগে গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে যারা, তারা একদিন বিএনপিকেও নিষিদ্ধ করতে চাইবে। সেই ব্যাপার, সেই উদ্যোগ, সেই রাজনীতি, সেই অপরাজনীতি, প্রকৃত দোষীদের অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হয়ে নগ্ন রাজনীতির খেলা এদেশে বন্ধ হবে কি আদৌ? যে খেলা বন্ধের জন্য আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।